জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান করছিলেন। এখন সেখানে কি পরিস্থিতি তা জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী ফেরদৌস রহমানের সঙ্গে। ফেরদৌস, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ছাত্রদের ৩ দফা দাবি ছিল, যেটা এখন ৪ দফাতে পরিণত হয়েছে এবং জগন্নাথের ভিসি এই মুহূর্তে যমুনায় দেখা করতে গিয়েছেন প্রধান উপদেষ্টার সাথে। আপনার কাছ থেকে বিস্তারিত পরিস্থিতি জানতে চাচ্ছি। দর্শক, আমরা অপেক্ষা করছি। জি, আপনি জানেন যে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ৩ দফা দাবি, তার মধ্যে তাদের আবাসন সুবিধা দেয়া এবং আবাসন সুবিধা যতদিন দেওয়া হয়নি ততদিন তাদেরকে আবাসন ভাতা দেয়া, সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সমস্যা নিয়ে তারা আন্দোলন শুরু করেন এবং সেই আন্দোলনে দুপুর ১২টার দিকে পুলিশের সঙ্গে তাদের একটা সংঘাতের ঘটনা ঘটে এবং তারপর থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও বেশি সংখ্যায় কাকরাইল মোড়ে তারা অবরোধ করে বসে আছেন। এখনও পর্যন্ত তারা রয়েছেন আমার সামনের দিকটায় এবং পেছনে আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রধান উপদেষ্টা বাসভবনে যাওয়ার সড়কটি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই মুহূর্তে শিক্ষক সমিতি সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল, তারা নিশ্চয়ই আপনি আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন, তারা কথা বলছেন এবং তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক রেজাউল করিম তিনি এসেছেন এবং শিক্ষকদের একটি প্রতিনিধি দল তারা ভিতরে যাওয়ার চেষ্টা করছেন। যদিও জানেন যে আজকে প্রধান উপদেষ্টা রয়েছেন চট্টগ্রামে এবং সেই সঙ্গে প্রধান উপদেষ্টার অফিসের যারা রয়েছেন তারাও চট্টগ্রামে রয়েছে। তবে আমরা যতটুকু শুনতে পেরেছি যে উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে কথা হয়েছে এবং উপদেষ্টা মাহফুজ আলম বিষয়টি নিয়ে কথা বলবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে, এরকম একটি কথা আমরা শুনছি, যদিও কোনো বিশ্বস্ত সূত্র সেটি আমাদেরকে নিশ্চিত করেনি। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ৩টি দফা, সেই ৩টি দফার সঙ্গে নতুন করে আরেকটি দফা তারা যুক্ত করেছেন। সেটি হলো এই যে শিক্ষার্থীদের উপরে পুলিশি হামলার ঘটনা ঘটেছে, তারা বলছেন যে এটি পুলিশ কোনো ধরনের উস্কানি ছাড়া হামলাটি করেছেন, সে কারণে এই ঘটনার বিচার হতে হবে, অর্থাৎ ঘটনার বিচার তারা দাবি করছেন। যদি ঘটনার বিচার না করা হয় তাহলে তারা রাজপথ ছাড়বেন না, এরকম একটি ঘোষণা তারা দিয়েছেন। এখনও পর্যন্ত শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দল তারা এখানে দায়িত্বরত যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন, এখানে আর্মির একটা ব্যারিকেড রয়েছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। হয়তো তারা ভেতরে যাবেন কিছুক্ষণের মধ্যে এবং তারপরে আমরা জানতে পারবো যে এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন, সেটি নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হলো। তো আমরা এখানে রয়েছি, এখনও পর্যন্ত যদি বলা যায় যে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে আছে, কিন্তু কোনো ধরনের উত্তেজনা বা নতুন করে কোনো সংঘাতের ঘটনা এখানে ঘটেনি। তবে কাকরাইল মোড় থেকে শুরু করে এই যে রাস্তাটি, সবগুলো দিয়ে যান চলাচল বন্ধ আছে এবং শিক্ষার্থীরা রাস্তার মধ্যে বসে পড়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে যে দাবিগুলো তারা করেছেন সেগুলো তো থাকছেই, তার উপরে যারা এই ঘটনা ঘটিয়েছেন, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্ষার্থ করেছেন, সেই ঘটনার বিচারটা তারা দাবি করছেন। শিক্ষক সমিতির সদস্য সহ বেশ কয়েকজন ভেতরে গেছেন, হয়তো তারা আসলে আমরা তাদের সঙ্গে কথা বলতে সক্ষম হব। আপাতত আমাদেরকে অপেক্ষা করতে হবে যে সরকারের তরফে অথবা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ শিক্ষক সমিতির সঙ্গে কী কথা হয় এবং ছাত্ররাই বা তারপরে তাদের আন্দোলনের গতিপথ কোন দিকে নিয়ে যান, সেজন্য আমরা অপেক্ষা করছি।